এসএফআই এর সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জায়গায় বৃদ্ধি পেয়েছে, বেশ কিছু জায়গায় এমনই তালিকা হাতে এসেছে। এবং সদস্য সংখ্যা বাড়তেই রামনবমীতে তেড়ে ফুড়ে ময়দানে এসএফআই কর্মী সমর্থক। রামনবমীতেও এসএফআই চালিয়ে খেলতে চাইছে কিনা তা নিয়ে জোর চর্চা। রেকর্ড সদস্য সংখ্যা বাড়ল বাম ছাত্র সংগঠনের। আর সদস্য সংখ্যা বাড়তেই এসএফআই এর তরফে ঘোষণা করা হলো রামনবমীর দিন রাত পাহারা দেওয়া হবে, জায়গায় জায়গায় থাকবে ক্যাম্প, এমনটাই ঘোষণা এসএফআই এর। দেবাঞ্জন দে এসএফআই এর কি বলছেন শোনাবো আপনাদের। সমস্ত জায়গায় ভারতের প্রয়োজনে ক্যাম্প তৈরি করবে, সেই ক্যাম্প তৈরি করে রাস্তায় থেকে যে কোনো রকমের অশান্তি, ওই যে আমরা বলেছি না যে আমরা যেচে কোথাও অশান্তি পাকাই না, আমরা শান্তশিষ্ট। 2025 সালে দাঁড়িয়েও যে কেউ যেখানে কোনো রকম অশান্তি তৈরি করতে আসবে তাদেরকে এসএফআই এর ওপর দিয়ে যেতে হবে। এসএফআই দাঁড়িয়ে থাকবে, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও একদম রামনবমী পর্যন্ত, প্রয়োজনে পয়লা বৈশাখ পর্যন্ত। আমরা নানা জায়গায় এই গোটা পশ্চিমবাংলার মূলত ক্যাম্পাস সংলগ্ন জায়গায় যাতে আমরা ছেলেমেয়েরা যাতে রাস্তায় থাকে, পথে থাকে, সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে এসএফআই থাকবে। আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করব, মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো এসএফআই যে তাদের ঝাঁজ বাড়াতে চাইছে তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, কারণ এসএফআই গতকালই তাদের বার্ষিক যে মেম্বারশিপ সেই মেম্বারশিপ ক্লোজ করেছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএফআই তাদের সদস্য সংখ্যা যেটা 2011-র পর থেকে এসে 2025-এ এসএফআই এর ইতিহাস বলছে একটা রেকর্ড তৈরি করেছে, কারণ 8.5 লক্ষর কাছাকাছি তাদের এইবারের মেম্বারশিপ। গতকালই তাদের মেম্বারশিপ ক্লোজ হয়েছে এবং রামনবমীর দিনে এসএফআই তারপর কিন্তু ক্যাম্প করার কথা দেবাঞ্জন দের এসএফআই রাজ্য সম্পাদক তারা নিজেরাই জানালেন। কারণ বিমান বসু এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক, তিনি এ বিষয়ে আহ্বান জানিয়েছিলেন এবং সেই মতোই রামনবমীর দিন থেকে 1 সপ্তাহ ব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই এর ক্যাম্প থাকবে। তারা রাত পাহারা দেবেন, দিনেও তাদের দেখতে পাওয়া যাবে। এসএফআই উল্লেখযোগ্যভাবে যে রেকর্ড তৈরি করেছে, যে সমস্ত জায়গা 2011-র পর থেকে তারা সন্ত্রাস কবলিত বলে মূলত সিপিআইএম চিহ্নিত করেছিল, সেই সমস্ত জায়গা সবং, কেশপুর, চন্দ্রকোনা এরকম উল্লেখযোগ্য জায়গাগুলোতে এসএফআই এর এবার সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে। বাঁকুড়ায় 35% বেশি এসএফআই এর সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে, যেটাকে এসএফআই এর প্রাক্তন কর্মীরাও বলছেন নজিরবিহীন। আমি এই জায়গাটাই আসবো মৌমিতা, এই সদস্য সংখ্যার বৃদ্ধির বিষয়টাতেই আসবো মৌমিতা। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে সদস্য সংখ্যা বৃদ্ধির কথা আমরা বলছি সহ্যসাচী, আমরা একবার দেখাবো ঠিক কোথায় কত সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে এসএফআই। এসএফআই এর পালে হাওয়া, রেকর্ড সদস্য সংখ্যা বাড়লো এসএফআই, 8 লক্ষের গন্ডি পেরোলো এসএফআই এর সদস্য সংখ্যা। 2011-র পর রেকর্ড বাড়লো সদস্য সংখ্যা এসএফআই এর। গড়বেতা, কেশপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রামে উল্লেখযোগ্যভাবে এসএফআই এর সদস্য সংখ্যা বৃদ্ধি। সদস্য বাড়ল বেলপাহাড়ি, বাঁকুড়া, দিনহাটা। বেলপাহাড়ি, বাঁকুড়া, দিনহাটাতেও বেড়েছে সদস্য সংখ্যা। শুধু উত্তর 24 পরগনা জেলাতেই সদস্য সংখ্যা বাড়ল লক্ষাধিক। উত্তর 24 পরগনাতেই সদস্য সংখ্যা বেড়েছে শুধুমাত্র লক্ষাধিক সদস্য সংখ্যা বেড়েছে। সদস্য বেড়েছে এর পাশাপাশি কলকাতা প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর এই বিষয়টি নিয়েই আমরা আরো একবার চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, ঠিক যে পরিসংখ্যানটা তুমিও তুলে ধরছিলে, একাধিক লক্ষাধিক সদস্য সংখ্যা বাড়ছে এবং আমরা যদি দেখি উত্তর 24 পরগনাতেই সেখানে লক্ষাধিক বেড়েছে সদস্য সংখ্যা। একেবারেই তাই, কারণ উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এরকম বেশ কিছু জায়গা 2011-র পর থেকে তাদের যে মাদার অর্গানাইজেশন অর্থাৎ সিপিআইএম তারা সন্ত্রাস কবলিত বলে ঘোষণা করেছিল। সেই সমস্ত জায়গায় দেখা গিয়েছে সিপিআইএম এর রেকর্ড বলছে যে পার্টি অফিস বন্ধ ছিল, বহু পার্টির কর্মী তারা ঘর ছাড়া বলে তারা দাবি করেছিলেন। সেখানে এসএফআই এর মতো ছাত্র সংগঠন করা বেশ চ্যালেঞ্জিং, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু 2025 সালে এসে সেই সমস্ত জায়গাতেই কিন্তু একটা উলটপুরাণ লক্ষ্য করা যাচ্ছে, যেটা এসএফআই এর কর্মীরা দাবি করছেন তাদের মেম্বারশিপ ক্লোজ করার পর। এটা একটা তাদের জন্য জয়, তাদের রেকর্ড, কারণ সেই সমস্ত জায়গায় তাৎপর্যপূর্ণভাবে তারা তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে। সেক্ষেত্রে সবং, গড়বেতা, কেশপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, লালগড় এরকম জায়গা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। দিনহাটার কথাও বলতে হবে, যেখানে সদস্য সংখ্যা বেড়েছে। এবং কলকাতার ক্ষেত্রে যদি
তিনটে বিশ্ববিদ্যালয় দেখা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই তিনটে জায়গাতেই কিন্তু তাদের সদস্য সংখ্যা বেড়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনাতেই 1 লাখ ছাড়িয়ে গিয়েছে এবারের মেম্বারশিপ। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই সদস্য সংখ্যা বৃদ্ধি নিয়ে এসএফআই তরফ থেকে কি বলা হচ্ছে, দেবাঞ্জন দে কি বলছেন শোনাই আপনাদের। সময়ের ডাক, এটাই তো সময়ের দাবি। ওই এখন আর এটা 2011, 2015, এটা 2025 সাল। এইটা যেন তৃণমূল ভালো করে বুঝে নেয় এবং বিজেপিও যেন এটা মাথায় রাখে। সমস্ত জায়গায় কিন্তু ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যপদ বেড়েছে, ঝাড়গ্রাম থেকে শুরু করে এই গোটা অবিভক্ত মেদিনীপুর আর কি, বাঁকুড়াতে প্রায় 35% মেম্বারশিপ বেড়েছে গত বছর থেকে এবছর। দিনহাটাতেও কিন্তু এসএফআইয়ের মেম্বারশিপ, গোটা কুচবিহারে তো বেড়েইছে, দিনহাটাতে বিশেষ করে এসএফআইয়ের মেম্বারশিপ বেড়েছে। সেইটা খানিকটা আমরা এগোতে পেরেছি এই মেম্বারশিপের, এই শিক্ষাবর্ষের মেম্বারশিপে। সেইটা একটা বড় সাফল্যের জায়গা আমাদের কাছে অবশ্যই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।